মনে হচ্ছে ভালো খেলা করতে পারবি না, আসলে বলা যায় না, প্র্যাকটিস করলে হতেও পারে। একটা ডিগবাজি দেখাবে মনে হচ্ছে। এই ডিগবাজিটা দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক মাঠে উন্মুখ হয়েছিল, সেটি তিনি দেখিয়ে দিলেন। তবে সবচেয়ে বেশি মজা লাগে তুহিন ভাই প্রত্যেক খেলাতেই দু একটা ডিগবাজি দেওয়ার চেষ্টা করেন, আমরা দেখে থাকি। আজকেও সেটি দেখলাম। এটা বিজয় উৎসব করার জন্য না বা কোন রকম সেলিব্রেশনের জন্য নয়, উনি এটা করে থাকেন, উনি পারেন, এটা দর্শকও ওনার কাছে এক্সপেক্ট করে, মানে প্রত্যাশা করে, যে কারণে উনি দেখান। হ্যাঁ, ইয়েস। টগর কিন্তু আবারও রেড করছেন, ব্যাকলাইন পেয়েছেন, ফিরে আসলেন, ইচ্ছা করে সুযোগ দিচ্ছে, বোঝনি। দীপান্ডাটা ঠিক পাবে, দীপান গোলটারও ডিগবাজি দিয়ে থাকেন, সেটি আজকে এই মাঠ হয়তো দেখতে পারবে, দাবি জানানো হয়েছে। হ্যাঁ, ইয়েস, ডিগবাজি দেখিয়ে দিলেন, দর্শকরা কিন্তু মজা পেল। রেফারিস বোঝে না, সামনে থাকে শুধু, শরীর দাঁড়ায় না, তো কার পরে বলতে পারে আমারটা না, তো না আমারটা দেখিয়ে দিলেন। দর্শকরা কিন্তু মজা পেল, রেফারিস বোঝে না, সামনে থাকে শুধু, শরীর দাঁড়ায় না, তো কার পরে বলতে পারে আমারটা না, তো না আমারটা মানি ব্যাগ পাওয়া গেছে, প্রচার মঞ্চ থেকে জানালো, চেক করে নিলাম। ভাই এটা কি আজকে খেলা হয়েছে ভাই? কয়টা বাজে? 12:37। ভাই এটা খেলাটা শুরু হয়েছে হচ্ছে 20 তারিখে, আর আজকে এখন এই মুহূর্তে 21 তারিখে, খেলা শেষ হয়নি এখন। 20 তারিখে খেলা শুরু হয়েছে, 21 তারিখে এখনো খেলা শেষ হয়নি। 20 তারিখে শুরু হয়েছে না? 12টার আগে 20 তারিখ ছিল না? এখন কয় তারিখ? এখন 21 তারিখ। হ্যাঁ, সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন যে আজকের খেলা কিনা। রিয়াদুল আমার পাশে, হ্যাঁ পাশে আছে, সোহেল আছে পাশে। আমার পাশে কি সোহেল আছে? ওই জানতে চাইলো কে জানো, ওই যে রাজ ইসলাম, এমডি রাজ ইসলাম। সোহেলকে বলে দিলাম কথাটা, শুরুতেই কেউ একজন একটা স্টার দিছিল, তা পরে আর পাইনি। ইতালি থেকে রাশিদ খান, শরীফ খান, দেবু ফর্মে নাই। দেবু আসলে মাঝে মধ্যে দেখি ভালো খেলতে, খারাপ না, ভালো কাঁচা, নিঃসন্দেহে ভালো কাঁচা।
খেলা দেখাতে হবে খেলোয়াড় কামরুল কিন্তু দুটো পয়েন্ট নিয়ে ফিরলেন। রেড দিলে তার কষ্ট হবে, কিন্তু না, 3 ধারা রথডাঙ্গা 66, মাইজপাড়া 42। এই মুহূর্তের ফলাফল মাইজপাড়ার কিন্তু 2টি পয়েন্ট হলো, মাইজপাড়া 2টি পয়েন্ট বাড়লো, অর্থাৎ সম্ভবত 48, আগে 46 ছিল, 48 হলো, আর ওদের 66। কামরুল সে জুনিয়র তারকা মানে মোল্লাহাট থেকে আগত সেই জুনিয়র তারকা কামরুল চমৎকার রেড করছেন। ব্যাকলাইন পেয়েছেন মনে হচ্ছে, সে ফিরে আসলো কোন পয়েন্ট ছাড়া। টগর দলিল টাইগারের নাতি, অসাধারণ খেলতেন এক সময়। আমরা একটা বিশেষ মন্তব্য পেলাম, এটা হচ্ছে তুহিন যদি রাশেদের এগেনস্টে খেলতো যে কোনো জায়গায়, তাহলে খেলা ভালো হতো। তার মানে তুহিন তরফদারকে ট্যাকেল হয়তো করতে পারতো রাশেদ। জানি তো কমেন্ট করেছে তাই বললাম। ইন্ডিয়ার সাথে খেলা কবে ভাই? ইন্ডিয়ার সাথে খেলা কবে তা আল্লাহ ভালো জানে, আমরা জানি না। কুড়িগ্রামে 2টা টুর্নামেন্ট নামতেছে, সেই টুর্নামেন্টে হয়তো বা আসবে। রাশেদ অবহেলা শুরু হয়ে গেল নাকি খেলায়? দীপায়ন রোমানকে ছুঁয়েছেন দীপান। খেলা হবে কবে? একদিন লেখেছে 2028 সালে। কেমন আছেন আকরাম ভাই? আকরাম ভাইকে কাছে জানতে চেয়েছেন মার হোসেন। বাংলাদেশ কাবাডি টিমের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন মনিরুল চৌধুরী, একজন ডিফেন্ডার, সে কিন্তু রেড করতে গেল, সে কিন্তু পয়েন্ট নিয়ে ফিরেছেন। মনিরুলকে আউট দেওয়া হয়েছে, এই যে ভাই 50 পয়েন্ট পেয়েছে। আপনি যেখানে থাকেন না কেন, বাসের পিছনে দেখা দিন, আপনাকে খুঁজছে। ভাই মেসির সাথে যেমন সর্বদা ডিপল থাকে, তেমন তরফদারের সাথে রাশেদ থাকে। দারুণ একটা কমেন্ট।
মানে মেসির সাথে যেমন সবসময় নিপল থাকে, তেমনি টুইন তারকদারের সাথে রাশেদ থাকে, তাই না? রাশেদ এবারে কিন্তু রেড করলেন রাশেদ।